এই 4 নম্বর ইউনিয়নে বহুবার আমি এসেছি। আমি জানি এই এলাকার মানুষ আমাকে সবাই চেনেন এবং জানেন আমি কেমন, কিভাবে চলি, কি করি, সবকিছু জানেন। আমার বিরুদ্ধে অনেক কথা বলে, এইরকম বলে আমাকে নাকি ইন্ডিয়া চলে যেতে হবে। কি কারণে ইন্ডিয়া চলে যেতে হবে জানি না, কেন যেতে হবে, অপরাধ কি, আমার কি অপরাধ? আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধুকে ধারণ করি, লালন করি। আমার এই কথা পড়ে আমার মনে পড়ে যায় মির্জা ফখরুল মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বলেছিল 8ই ডিসেম্বর, ডিসেম্বর 28 অক্টোবর দিয়েছিল যে 28 অক্টোবর পর সরকার শেষ, শেখ হাসিনা দেশে থাকতে পারবে না, বিদেশে পালিয়ে যেতে হবে। এটি আমার মনে হলো ফখরুল বলেছিল। অনেক 28 অক্টোবর চলে গেছে, নির্বাচন হলো, ভোট হলো, মাননীয় প্রধানমন্ত্রী আজও বাংলাদেশের প্রধানমন্ত্রী। কেন যেন আমার সন্দেহ হচ্ছে তারা আলটিমেটাম নাম দিয়েছে 21 তারিখের পর 22 তারিখে আমাকে ইন্ডিয়া যেতে হবে। আমার মনে হচ্ছে, কেন যেন মনে হচ্ছে মির্জা ফখরুলের সেই বক্তব্যে ফটোকপি নাকি। আমার মনে হচ্ছে ওই মির্জা ফখরুল যেমন 28 আলটিমেটাম দিয়েছিল, এরাও আলটিমেটাম দিয়েছে। সেটার ফটোকপি, তার বক্তব্যটা কি আমার উদ্দেশ্যে বলছে আমি বুঝি না। যদি সেটাই হয়ে থাকে তাহলে তারা কোন রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত প্রশ্ন থাকলো। তাহলে ওই আনারস মার্কার প্রতিদ্বন্দ্বী, আনারস মার্কার প্রার্থী কোন সংগঠনের সাথে জড়িত আপনারা বুঝে নেন। আর বোঝার বাকি থাকে, আর বোঝার বাকি থাকে না তিনি কি চায়, কোন সংগঠনের তারা সাথে জড়িত। তাই আমি বলতে চাই উপজেলা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকার লক্ষ্যে, উপজেলা আওয়ামী লীগ ঐক্য থাকার লক্ষ্যে আমি উপজেলা আওয়ামী লীগের সমর্থিত, আমি উপজেলা আওয়ামী লীগের প্রার্থী। আমার প্রতি হলো মোটরসাইকেল, আমার প্রতি মোটরসাইকেল। তাই আমি বলতে চাই না হলে সত্যি আমাকে ওই ইন্ডিয়া চলে যেতে হবে। বিদায় নিচ্ছি, আজকে সেই বিদায়, এছাড়া আমার কোনো উপায় নেই। কারণ তারা বলে দিয়েছে তারা রাষ্ট্রের সাথে সম্পৃক্ত আছে, অথবা তারা জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত আছে। হয় জঙ্গিবাদকে সমর্থন করে, অথবা না হয় বিএনপিকে ধারণ লালন করে। তাই আমি বলতে চাই 4 নম্বর ইউনিয়নের নেতৃবৃন্দ, সর্বসাধারণকে বলতে চাই 5 বছরের আমলে ওই উপজেলা পরিষদ একটি ব্যর্থ পরিষদে পরিণত করেছে সেই মোস্তাফিজুর রহমান বাবু। ওই উপজেলা পরিষদের কোন সেবা 4 নম্বর ইউনিয়নের মানুষ পায়নি। ওই উপজেলা পরিষদের কোন কর্মকাণ্ডের অংশীদারিত্ব 4 নম্বর ইউনিয়নের মানুষ বঞ্চিত হয়ে আছে। আমি যদি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হই, আমি বলতে চাই 4 বছরে একটা দুঃখের বিষয়, কোন এক জায়গায় 4 নম্বর তিনি এসেছিলেন, ওনাকে প্রশ্ন করলো যে আপনারা পরিচয় বলেন। ওনাকে পরিচয় দিতে হচ্ছে যে আমি একে মোস্তাফিজুর রহমান বাবু, আমি উপজেলা চেয়ারম্যান ছিলাম, এখনো আছি, তবে কাগজ করলে আমার ক্ষমতা শেষ। সেখানে পরিচয় দিতে হচ্ছে এটি আমাদের বিরলের উপজেলা চেয়ারম্যান হিসেবে জনগণের কাছে বিরলের একজন উপজেলা চেয়ারম্যানকে বিরলের মানুষ চেনে না, এটা দুঃখের বিষয়। আরেকটি বলতে চাই, তিনি উপজেলা চেয়ারম্যান থাকার সময় তার জন্য একটি বাড়ি গাড়ি সবই আছে, একটা আবাসিক বাড়িও
সরকারি আবাসিক বাড়ি আছে, তিনি সেখানে বসবাস না করে সেখানে ওনারা চেয়ারম্যানকে বসবাস করার জন্য সেই বাড়ি দিয়েছে সরকার। তিনি সেখানে বসবাস না করে সেখানে ওই বাড়িতে তিনি গরুর খামার বানিয়েছেন, গরুর খামার বানিয়েছেন। এই খামারের বিরুদ্ধে আমার অভিযোগ দিয়ে বন্ধ করে দিয়েছে এবং তদন্ত এখনো চলছে। আমি বলতে চাই, তিনি বিরলের মানুষকে তিনি তিরস্কার করেছেন। যেখানে মানুষ বসবাস করবে সেখানে মানুষ বসবাস না করে পশুর স্থান বানিয়ে বিরলের মানুষকে তিনি পশুতে পরিণত করেছেন। এটি আমাদের লজ্জা। তাই আমি বলতে চাই, আসুন আমাদের 21 তারিখ আওয়ামী লীগের প্রার্থী জিতবে অথবা জঙ্গিবাদ, আমরা সেই জঙ্গিবাদ ওই বিএনপি সমর্থিত প্রার্থী হবে, আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী হবে। এটি আমাদের জন্য অত্যন্ত বড় চ্যালেঞ্জ। তাই আপনারা আসুন, ঐক্যবদ্ধ হয়ে আগামী 21 তারিখে এই মার্কা হলো জনগণের মার্কা, 4 নম্বর ইউনিয়নের মার্কা হলো মোটরসাইকেল মার্কা। মোটরসাইকেল মার্কা যদি জিতে যায় তাহলে আমি বলছি ওই উপজেলা পরিষদ থাকবে সকলের জন্য উন্মুক্ত, কোন বাধা দিতে পারবে না। যে কোনো মানুষ যে কোনো সময়ে সেখানে প্রবেশ করবে, আসবে এবং আপনারা ভোট দেবেন। একদিন আমি আপনাদের সেবা করব, 5 বছর আমি আপনাদের সেবা করে যাব, এই অঙ্গীকার আমার থাকলো। পরিশেষে আমি আমার বক্তব্য না বাড়িয়ে আপনাদের প্রতি অনুরোধ করব, রাজনীতি করতে গিয়ে চলার পথে যদি কোনো আমার ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে আমাকে দেখবেন, জয়যুক্ত করবেন এবং 21 তারিখ সন্ধ্যা 7টার মধ্যে আমরা যেন বিজয় মিছিল বের করতে পারি, এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ।